হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। দেখো, আজকে তোমাদের মাছের ডিমের একটা এমন রেসিপি দেখাবো যেটা কিন্তু সবাই হাত চেটে খেয়ে নেবে। ভাতটা একটু বেশিই লাগবে। তো যাই হোক, দেখো আমার কাছে অল্প একটু ডিম ছিল, মাছের ডিম। তো সেটা দিয়ে কিন্তু আমি একটা দারুণ রেসিপি বানাবো। দেখো, ছোটো ছোটো টুকরো করে আলু, পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আমি কিন্তু আলুগুলো একদম ছোট করে কেটেছি। তো কড়াইতে নিয়ে নিয়েছি তেল। আমি কিন্তু এখানে রিফাইন তেল নিয়েছি। রিফাইন তেল আর একটু জিরে ফোড়ন দিয়ে আদাটা যে গ্রেট করে রেখেছিলাম সেই গ্রেট করা আদাটা দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। তো ভাজা ভাজা হওয়ার পরে তারপরে দেবো টমেটো। তো দেখো, মাছের ডিমের এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগে। তো এটা দিয়েই কিন্তু আমার মনে হয় সব ভাত খাওয়া হয়ে যায়। আর আমার বাড়িতে কিন্তু এই রেসিপিটা সবাই খুবই ভালোবাসে। তো দেখো, এখানে কিন্তু আমি পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে দেখো দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কাটা যে আমি চিড়ে রেখেছিলাম সেইটা। ব্যাস, যেহেতু এখানে আমার কাছে খুব একটা বেশি ডিম ছিল না, অল্প পরিমাণের ছিল, সেই জন্য মাছের ডিমটা একটু ঝুরি ঝুরি হবে। তো খেতে কিন্তু, আর এটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর দেখো, টমেটো দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে এটা ফ্রাই করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। তো দেখো, এখানটায় পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেল। পেঁয়াজ টমেটো একসাথে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দেবো নুন, হলুদ, তারপরে একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দেবো। তো দেখো, দুটো দিয়ে কিন্তু ভালো করে মশলাটা মিশিয়ে নেব। তো এই অনেকেই আমার মতো আছো জানি যে মাছের থেকে মাছের ডিম বেশি পছন্দ করো। আমিও কিন্তু সেম এরকমই। মাছের থেকে কিন্তু মাছের ডিমটাই বেশি পছন্দ করি। তো তোমরা কারা কারা এরকম আছো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে যে মাছের থেকে কারা কারা মাছের ডিমটা বেশি পছন্দ করো। তো দেখো, এখানে কিন্তু আমি আবারও আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এবার দিয়ে দেওয়ার পালা মাছের যে ডিমটা রয়েছে সেই ডিম। তোমাদের যদি বেশি ডিমও থাকে তাতেও করতে পারো, কারণ আমার এখানে মাছের অল্প একটু, এটা রুই মাছের ডিম তো অল্প ছিল বলে আমি এটাই করেছি। তো দেখো, এখানে কিন্তু বেশ ভালো করে ডিমটা আগে সেই মশলার সাথে আলুর সাথে মিশিয়ে নেবো। তারপরে দিয়ে দেবো অল্প সামান্য জল। দেখো, আমি জলের পরিমাণ কিন্তু অল্পই দিয়েছি যাতে ডিম আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। যদিও আমার আলুগুলো একদমই ছোট ছোট করে কাটা ছিল, এটা কিন্তু খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে তুমি এটা মানে এই রেসিপিটা থাকলে তোমার কিন্তু আর কোনো কিছুই প্রয়োজন হবে না। তো যাই হোক, ঝটপট তোমরা যদি এটা ভালো লেগে থাকে এরকমভাবে কিন্তু বানিয়ে ফেলো। ব্যাস, জলটা শুকিয়ে গেলেই নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দাও। তোমরা ধনেপাতাও দিতে পারো। আমার কাছে তখন ধনেপাতা অ্যাভেলেবেল ছিল না বলে আমি ধনেপাতাটা দিইনি। তো দেখো, আমার রেসিপি কিন্তু একদম রেডি। এইটা দিয়ে কিন্তু তোমাদের ভাতটা একটু বেশি লাগবে। দেখো, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তো তাড়াতাড়ি ঝটপট এত সুন্দর একটা রেসিপি বানিয়ে ফেলো। আর বানিয়ে কেমন হলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো।